আসসালামু আলাইকুম। আমি রূপক হাসান আপনাদের সামনে এসেছি ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ওয়েবসাইটের অ্যালেক্সা র্যাঙ্ক বৃদ্ধি করতে পারেন। এছাড়াও যেসব ভাইরা এসইও নিয়ে কাজ করেন, ক্লায়েন্টের ওয়েবসাইট হোক আর নিজেদের, অনেক ক্লায়েন্ট রয়েছে যে তারা তাদের ওয়েবসাইটে অ্যালেক্সা র্যাঙ্ক বৃদ্ধি করতে বলেন। তো সেসব ভাইদের জন্য এটা সহজ সমাধান যে কত তাড়াতাড়ি আপনারা আপনাদের ওয়েবসাইটের অ্যালেক্সা র্যাঙ্ক বৃদ্ধি করতে পারেন। যেমন বিভিন্ন ওয়েবসাইটে লক্ষ্য করলে দেখা যায় যে সেসব ওয়েবসাইটে অ্যালেক্সা র্যাঙ্ক 1, 2, 3। তো এই ওয়েবসাইটে অ্যালেক্সা র্যাঙ্ক দেখা যাচ্ছে 4335। তো এই অ্যালেক্সা র্যাঙ্কগুলো আপনারা কিভাবে বৃদ্ধি করবেন শর্টকাট ওয়েতে, তো সেই টিউটোরিয়ালটাই আপনাদের জন্য। তো প্রথমে যে কাজটি করতে হবে, অ্যাড্রেস বারে লিখতে হবে www.alexabootstrap.com। তো এইখানে যে আপনার অ্যাড্রেসটা লিখে লগ ইন করলে আপনারা এই ইন্টারফেসটা পেয়ে যাবেন, অ্যালেক্সা বুটস্ট্র্যাপ। তো এইখানে যে কাজটি করতে হবে, তো সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপ ক্লিক করার পরে যে কন্ট্যাক্ট ফর্মটা, অ্যাকাউন্ট ক্রিয়েট করার ফর্মটা পেয়ে যাবেন, সেটা হলো ইমেইল দিতে হবে, এরপর পাসওয়ার্ড, এরপর কনফার্ম পাসওয়ার্ড, এরপর সাইন আপ। তো আমি যেহেতু একটি অ্যাকাউন্ট তৈরি করেছি সেহেতু আর দেখালাম না, এটা একটু সিম্পল, জাস্ট ইমেইল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ ক্লিক করলেই হয়ে যাবে। এরপর যে কাজটি করতে হবে, আপনি এখানে সাইন আপ দেওয়ার পরে একটা ইমেইল আপনার মেইলে চলে যাবে, সেখানে ঠিক এরকম দেখতে পাবেন অ্যালেক্সা বুটস্ট্র্যাপ ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, অ্যালেক্সা অ্যাকাউন্ট। আচ্ছা, এইখানে যে কাজটা করতে হবে, আপনাদের এই লিঙ্কে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো এই পর্যন্তই কাজ শেষ, ভেরিফাই করা। তো এরপর যে কাজটি করতে হবে, আপনার অ্যাকাউন্ট যখন তৈরি হয়ে যাবে, আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন, অর্থাৎ alexabootstrap.com থেকে আপনি আপনার সাইটে লগ ইন করার পর ড্যাশবোর্ডে এই ইন্টারফেসটা দেখতে পারবেন। তো এইখানে যে কাজটি করতে হবে, তো সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে আপনার ফার্স্ট নেম দেবেন, লাস্ট নেম, আর ইমেল তো ডিফল্ট অবস্থায় থাকবে, এরপর সেভ চেঞ্জ। আপনার অ্যাকাউন্ট সেটিং হয়ে যাওয়ার পর ম্যানেজ ওয়েবসাইটে ক্লিক করবেন। এইখানে যে কাজটি করতে হবে, এটা আমি আমার ওয়েবসাইট অ্যাড করেছি বিধায় এখানে এটা শো করেছে। আপনি আপনার ওয়েবসাইটে যখনই যখন আপনি অ্যাকাউন্ট করবেন তখন এখানে কোনো ওয়েবসাইট থাকবে না, সেক্ষেত্রে আপনি অ্যাড নিউ ওয়েবসাইটে ক্লিক করবেন। এরপর এই ইন্টারফেস আসবে। এইখানে যে কাজটি করতে হবে, আপনাকে এই এক্সাম্পলটা দেখতে হবে যে প্রথমে http://www. এরপর আপনার ওয়েবসাইট, দেন .com। এইভাবেই আপনি আপনার ওয়েবসাইটে এখানে দেবেন। এরপর লিমিট পয়েন্ট আপনি এখানে ইচ্ছা মতো দিতে পারেন, যেমন 1 লাখ দিলেন। 1 লাখ দেওয়ার পরে সেভ চেঞ্জ, আর এখানে অবশ্যই ওয়েবসাইট ইনেবল ওয়েবসাইটটা ইয়েস রাখবেন। এরপর সেভ চেঞ্জ ক্লিক করলেই আপনার ইন্টারফেসটা ঠিক এইরকমই হয়ে যাবে, স্ট্যাচু ইনেবল আর পয়েন্ট ইউজেস লিমিট পার ডে। তো এটা কোনো সমস্যা নাই, এখানে আপনাদের কোনো প্রবলেম হবে না আশা রাখি। তো এইটা যখনই আপনারা আপনাদের ওয়েবসাইট যখন এখানে অ্যাড করে নেবেন, তখন যে কাজটি করতে হবে সেটা হলো লঞ্চ অটো চার্ট। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করলে যে প্রবলেমটা ফেস করবেন সেটা হলো, যেহেতু আমি অ্যাকাউন্টটা সেটিং করেছি সেহেতু আর দেখাতে পারলাম না। এখানে যে প্রবলেম ফেস করবেন তা হলো, প্রথমে দুটি অপশন এখানে পাবেন। প্রথম জিনিসটা রিকোয়ারমেন্ট চাবে যে আপনি আপনার ওয়েবসাইট গুগল টুলবারটা
সরি, অ্যালেক্সা টুলবারটা আপনার ইনস্টল করতে হবে, এই একটা বিষয়। আর পরেরটা থাকবে আপনার পপ আপটা ইনেবল করতে হবে। তো প্রথম যে জিনিসটা, পপ আপের জন্য এইখানে একটা অপশন পাবেন, অপশনে যাওয়ার পরে একটা বক্স পাবেন যেখানে লেখা আছে অ্যালো ইয়োর পপ আপ। সেখানে অ্যালো পপ আপে ক্লিক করলে আপনার পপ আপটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর অ্যালেক্সা টুলবার নামে যে অপশনটা আসবে, আপনি এখানে যে সার্চ দিবেন অ্যালেক্সা টুলবার, তারপরে আপনার ঠিক এরকমই আসবে। একটু দেখা দিই টুলবারটা যেভাবে কাজ করবেন। অ্যালেক্সা টুলবার, অ্যালেক্সা টুলবারে যে এখানে আপনার এটা ডাউনলোড করে নেবেন। আসলে এই টিউটোরিয়ালটা আপনাদের জন্য অনেক উপকার হবে, যেহেতু আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি আপনাদের ওয়েবসাইটে অ্যালেক্সা র্যাঙ্ক বৃদ্ধি করাতে পারেন। আর এখানে যে জিনিসটা, আপনার প্রথমে অ্যালেক্সা টুলবারটা ফায়ারবক্সের জন্য এই যে ইনস্টল অ্যালেক্সা টুলবার, এখানে ক্লিক করার পরে আপনার ইয়েটা একটু দেখায় দিই। এরপরে অ্যাকসেপ্ট অ্যান্ড ইনস্টল, অ্যালাউ, ইনস্টল, দেন রিস্টার্ট নাও। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখালাম, আর একটা জিনিস যেহেতু অপশনটা চলে গেছে সেহেতু আর আমি আপনাদেরকে দেখালাম না। অবশ্যই আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন। এখানে টুলবারটা অ্যাক্টিভ করেছি। আর আরেকটা করতে হবে আপনাদের, সেটা হলো পপ আপটা অ্যাক্টিভ করতে হবে। আর এটা আমি এর আগেও বলেছি যে এখানে একটা অপশন থাকবে, অপশনে ক্লিক করলে আপনি ওইখানে অ্যালো পপ আপ, ওইটা ক্লিক করে দিলে আপনি পপ আপটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই দুইটা জিনিসই করে নিতে হবে, যেহেতু এটা লাইভ, ওই দুইটা জিনিস অ্যাক্টিভ না করে দিলে আপনার এটা লাইভ হবে না। তো সে ক্ষেত্রে ওই দুইটা জিনিস করে নেবেন। যেহেতু আমি অ্যাকাউন্টটা করেছি আর আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, তো এরপর যে কাজটি করতে হবে সেটা হলো আপনি লাঞ্চ এটাতে ক্লিক করবেন। করার পর আপনার ওয়েবসাইটটা লাইভ হয়ে যাবে। আপনি এখানে দেখতে পারবেন যে 50 সেকেন্ড থেকে শুরু হয়ে নিচের দিকে চলে আসবে, আর একটা করে ওয়েবসাইট ভিজিট হবে। অর্থাৎ আপনার ওয়েবসাইটটা যখন আপনি লঞ্চ করে দিবেন, দিয়ে আপনি যখন রেখে দিবেন, অটোমেটিক আপনার ওয়েবসাইটটা ধীরে ধীরে একটা একটা করে ওয়েবসাইট ভিজিট করতে থাকবে, আর এদিকে আপনি অ্যালেক্সা র্যাঙ্ক ইনক্রিজ করতে থাকবে। তো একটু দেখলেই বুঝতে পারবেন যে এখানে একটা ওয়েবসাইট রান ওপেন হয়েছে, আর এদিকে আপনার প্রোগ্রেস বারটা ধীরে ধীরে সেকেন্ড কমার কারণে কমে যাচ্ছে। তো এটা যখন জিরোতে চলে আসবে, এই অপশনটা এখান থেকে এই ওয়েবসাইটটা চলে যাবে। তো এইভাবেই অটোমেটিক আপনার ওয়েবসাইটটা লঞ্চ করার পরে অটোমেটিক ভিজিট করতে থাকবে সব ওয়েবসাইট, এবং আপনার অ্যালেক্সা র্যাঙ্ক দ্রুত আপনার যতক্ষণ পর্যন্ত করবেন ততক্ষণে এটা ধীরে ধীরে আপনার অ্যালেক্সা র্যাঙ্কটা বৃদ্ধি পেতে থাকবে। যেমন ধরুন এখানে আর একটা চলে আসলো। তো এইভাবেই আপনার ওয়েবসাইটের অ্যালেক্সা র্যাঙ্ক দ্রুত ইনক্রিজ করতে পারবেন। আর আশা রাখি এই টিউটোরিয়ালটা আপনাদেরকে অনেক সহায়ক হবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের মাঝে আমি ছোট্ট ছোট্ট টিউটোরিয়াল নিয়ে হাজির হব। তো আজ এ পর্যন্তই। অবশ্যই আপনারা ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।